এখন ওয়ার্ডে ওয়ার্ডে যে সমস্ত কাউন্সিলরদের থাকার কথা ছিল তারা তো বিগত সরকারের কর্মকাণ্ডের কারণে তারা সবাই পলাতক। তারা বিভিন্ন মামলায় বিভিন্ন ঝামেলায় জর্জরিত আছে। তো তাদের এইখানে তো আসা এখন সম্ভব না। আর কাউন্সিলরের পরিবর্তে যারা আমরা এলাকাবাসী আছি এখানে, যারা আমরা এখানকার এলাকার বাসিন্দা, যাদের এলাকার প্রতি টান আছে, যারা চায় তাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক, তারা এগিয়ে আসাটা উচিত আমি মনে করি। এই ঈদে সবসময় আমরা শুধু কোরবানি দিয়ে বিভিন্ন জায়গায় বজ্র ফেলে দিব। আবার একটা গোষ্ঠী আছে সেই বজ্রের একটা ব্যবসা করে, বাণিজ্যিক সিটি কর্পোরেশন থেকে লিজ নিয়ে আসে, যে তারা এই বজ্রটাকে বাসায় বাসায় তাদের জনগোষ্ঠী তাদের নিজস্ব ছেলেদেরকে পাঠিয়ে বাসার থেকে ওই বজ্রগুলো কালেক্ট করে, এর পরিবর্তে তারা অর্থ উপার্জন করে। সেই সমস্ত বাণিজ্যিক চিন্তাভাবনা হওয়া উচিত না। আমি মনে করি যে আমার মতো সমাজে আরও যারা ব্যক্তিবর্গরা আছেন, যারা অনেক তাদের পরিবারের মধ্যে সময় দিতে পারতেন, কিন্তু তারা বের হয়ে আসছে। দেখেন, আমি আমার ছেলেকেও নিয়ে আসছি। আমার ছেলেকে কেন নিয়ে আসছি? আমার উদ্দেশ্য হচ্ছে যে এই এলাকায় আমার বাবার পরবর্তী আমি আছি, এখানে আমার উপস্থিতি আছে, আমার পরবর্তীতেও যাতে আমার ছেলেও এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে পারে, জনপ্রতিনিধিত্ব করতে পারে। এটা কোনো পোস্ট পজিশন নিয়ে নয়, নিজের ইচ্ছায় স্বইচ্ছায় যাতে এলাকাতে কর্মকাণ্ড করতে পারে। আর সিটি কর্পোরেশনের কাউন্সিলর, শুধু কাউন্সিলরের উপর যদি আপনি একা দায়িত্ব ভার চাপিয়ে দেন, তাদের পক্ষে একা করা সম্ভব না। সিটি কর্পোরেশনে যারা নির্বাচিত হন বা নির্বাচিত হতে যাবেন, ভবিষ্যতে যারা নির্বাচন করবেন, শুধু তাদের উপরে যদি আমরা ছেড়ে বসে থাকি, তাহলে কোনো এলাকায় পয় পরিষ্কার হবে না। তো আমার ব্যক্তিগত উদ্যোগে আমার নিজস্ব অর্থায়নে আমি ব্লিচিং পাউডার নিয়েছি মার্কেট থেকে, 1 নম্বর ব্লিচিং পাউডার। আপনি দেখেছেন যে অনেকে আমাদের কাছ থেকে ব্লিচিং পাউডার নিয়ে যাচ্ছে, তাদের বাসায় অনেক ধরনের জীবাণু আছে, সেই জীবাণু মুক্তকরণ করতে চায় বিধায় আমাদের কাছ থেকে ব্লিচিং পাউডার নিয়ে যাচ্ছে, আমরাও দিচ্ছি। আর আমি তো নিজেই সশরীরে হেঁটে প্রতিটা অলিতে গলিতে, প্রতিটা বাসার সামনে বজ্র যারা নিয়ে আছে, যে বললাম বাণিজ্যিক কারণে অনেকে বজ্র নিয়ে যাচ্ছে, যত বজ্র নিবে তারা অর্থ উপার্জন করবে, কিন্তু আমি নিজ উদ্যোগে সেটাকে জীবাণুমুক্তকরণ করার উদ্যোগ নিয়েছি, সেটাই করছি। মধ্যে আজকে আমরা জানতে পেরেছি অনেক জায়গায় এরকম বলছে যে বজ্র নাকি তারা সম্পূর্ণ সরিয়ে ফেলেছে, কিন্তু এখনো বজ্র সরানো হয়নি। বিশেষ করে যারা ওয়ার্ডে কিছু গোষ্ঠী আছে, যারা সিটি কর্পোরেশন থেকে লিজ নিয়ে আসে, ময়লা ফেলবার লিজ, তারা তাদের জনগোষ্ঠী দিয়ে বাসা থেকে ময়লা নিয়ে এসে তারা এখানে জমায়েত করে। কিন্তু আপনি তো নিজেই দেখছেন যে সব জায়গায় বজ্র এখনও সরেনি। তো আমরা ব্লিচিং পাউডার দিচ্ছি সম্পূর্ণ এটা জীবাণুমুক্ত করবার জন্য, জীবাণুমুক্ত কর্মসূচি আমার ব্যক্তিগত উদ্যোগে। তো আমরা আজকেও দিচ্ছি, গতকালকেও দিয়েছি, আগামীকালকেও দিব, প্রয়োজনে পরশুদিনও দিব, যতক্ষণ পর্যন্ত বজ্রের রক্ত জীবাণু রাস্তাঘাটে থাকবে সেই কারণে দিব। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, বর্তমান যে উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি কিন্তু গতকালকে মাস্ক পরে নামাজ আদায় করেছেন। অমিকরণের কিন্তু একটা খুব সিমটম দেখা যাচ্ছে। তো বয়স্ক যারা এলাকায় আছে তাদেরকে আমি অনুরোধ করব যাতে সবাই এখন মাস্ক পরে বাসা থেকে বের হয়। জি, সেজন্যই বলছি যে বয়স্ক যারা আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যাতে মাস্ক পরে বের হয়, সেই কোভিডের সময় যেভাবে বের হতো সেভাবে। আর ব্লিচিং পাউডারের এই কর্মসূচি আমার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অনেক জনদুর্ভোগ হচ্ছে, তবে আমরা আশা করব বিগত দিনের কাউন্সিলরের মতো না পেয়ে আমরা যাতে পরবর্তীতে একটা ভালো কাউন্সিলর পাই। প্রয়োজনে তার জন্য আমরা অপেক্ষা করতে চাই। কারা সামাজিক ব্যক্তিত্ব, পরিবারের সময় বাদ দিয়ে কারা জনগণের পাশে আছে, তাদেরকে জনগণ চুজ করুক। আমাদের এলাকায় যারা নেতৃত্ব দিচ্ছে, ধরেন জাতীয়তাবাদী দলেরও অনেকে আছে, তাদের সংগঠনে অনেকে আছে, আমার তো বলতে অসুবিধা নেই। এখন যেহেতু বিএনপি মাঠে আছে, তাদের যারা নেতাকর্মীরা আছে, তারা কর্মসূচি হাতে নিয়েছে ইতিমধ্যে আমি দেখেছি। কিন্তু আমি বলবো সেটা যাতে বাণিজ্যিক আকারে না হয়, সেটা যাতে জনগণের উন্নয়নের ক্ষেত্রে হয়।